যারা এখন জামাতের প্রসঙ্গটা টেনে ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমরা দেখেছি তাদের দলীয় সভাপতি পর্যন্ত 2018-তে নির্বাচনে দাঁড়িয়ে জামাতের অফিসে গিয়ে জামাতের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। এর আগে 2001 সালে তারা ঐক্য পর্যন্ত জামাতের সাথে করেছে, যদিও ডাইরেক্ট জামাতের সাথে না, কিন্তু বিএনপি জামাত সবাই মিলেমিশে যেহেতু একাকার ছিল, সেই ঐক্যের ভেতর তারাও তো ছিল। এখন তো আমরা ঐক্য নিয়ে কোনো কথা বলছি না, আমরা আসন সমঝোতার কথা বলছি। আসন সমঝোতা মানে কি? এই আসনে আমি দাঁড়ালাম, তো আরেকটা ইসলামী দল প্রার্থী দিবে না, আরেক আসনে আপনি দাঁড়ালেন, সেখানে অন্য ইসলামী দল প্রার্থী দিবে না। তো এভাবে যদি আসলে একটা আসন সমঝোতার ভিত্তিতে ঐক্য হয়, এখানে আমার আকীদার দায় আপনার উপর কেন যাবে, আপনার আকীদার দায় আমার উপর কেন আসবে? জামাতের সাথে আমাদের মতভিন্নতা ছিল, এখনো আছে, কোনো সন্দেহ নেই। এটা জামাতও স্বীকার করবে, আমরাও স্বীকার করব। তাদের দৃষ্টিতে তাদের অবস্থানটাই সঠিক, আমাদের দৃষ্টিতে আমাদের অবস্থান সঠিক। এখানে অবস্থান ছাড়া নিয়ে তো কোনো আনা পড়ছে না। এমন না যে আসন সমঝোতার ভিত্তিতে আমরা যদি নির্বাচন করি তাহলে সাধারণ মানুষ দলে দলে, যারা জামাত করতো না সবাই জামাত হয়ে যাবে, অথবা যারা জামাত করতো সবাই জামাত ছেড়ে আমার দলে যোগ দিবে। এমন কোনো সম্ভাবনা নেই। বরঞ্চ আমরা বিচ্ছিন্নভাবে নির্বাচন করলে পুরো দেশে যেই কয়টা আসন পাবো, আমরা এক আসনে একজন প্রার্থী যাই। এই যে আমরা মাঠে শুনতে পাচ্ছি যে হুজুর আপনারা যদি শুধু এক থাকেন, আমরা আপনাদের সাথে মানে জান প্রাণ দিয়ে লড়াই করব, কিন্তু আপনাদের ভেতরে যদি দলাদলি হয় তাহলে তো আমাদের মধ্যেও শক্তিটা ভাগ হয়। এজন্য আমি মনে করি এখানে জামাত প্রসঙ্গটা টেনে এনে এটাকে বড় করা উচিত না।